এরপর প্রেমার দিকে তাকিয়ে দেখি সে কেমন যেন স্তব্ধ হয়ে গেছে। দাদু, কিছু বলবি? প্রেমা কি আমাকে বিয়ে করতে রাজি হবে? সেটা তুই আমার উপর ছেড়ে দে। তুই শুধু আমার মান ইজ্জতটা রক্ষা কর। ওকে দাদু, আপনি যা বলবেন সেটাই হবে। দাদু আমার খাদে হাত দেয় আর প্রেমার কাছে চলে যায়। আমি এখানে দাঁড়িয়ে রইলাম। প্রেমা রাজি হবে কিনা আল্লাহ ভালো জানে। সে তো আমাকে এক মুহূর্ত সহ্য করতে পারে না, তার উপর বিয়ে করা, সেটা তো অসম্ভব। চারপাশের মানুষগুলো কেমন যেন অদ্ভুতভাবে আমার দিকে তাকাতে শুরু করলো। দাদু কিছুক্ষণ পর হাসি মুখে আমার কাছে আসলো। দাদুর মুখ দেখে বোঝা যাচ্ছে প্রেমা মনে হয় রাজি হয়েছে। যা, গিয়ে স্টেজে বস। কাজী অনেকক্ষণ যাবৎ বসে আছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, এত সহজে রাজি হওয়ার মতো মেয়ে তো প্রেমা নয়। নিশ্চয়ই সে অন্য কোনো কিছু চিন্তা করেছে। কি রে, কি ভাবছিস? যা। জি দাদু, যাচ্ছি। তারপর আমি কি প্রেমার পাশে বসলাম। ভয়ে ভয়ে ওর দিকে তাকালাম। চোখ মুখ লাল করে সে আমার দিকে তাকিয়ে আছে। একটা জিনিস খুব ভালোই লাগছে, আমি নীল কালারের পাঞ্জাবি পরে আছি আর প্রেমাও নীল শাড়ি। দেখতে অসম্ভব ভালো লাগে কাজ করছে। নীরব হয়ে যাওয়া বিয়ের অনুষ্ঠান যেন মুহূর্তে প্রাণ ফিরে পেল। আবার আগের মতো হই হুল্লোড় শুরু হয়ে গেল। কিছুক্ষণ পর কাজে আসলো, এসে আমাদের বিয়েটাও পড়িয়ে দিল। যদিও প্রেমা সহজে কবুলটা বলেনি, অনেক ভেবেচিন্তে তারপর বলেছে। প্রেমা আর তার বান্ধবীরা সবাই গাড়িতে গিয়ে বসলো। আমি আবার সেই ড্রাইভারি সিটেই বসলাম। প্রেমার বান্ধবীরা অনেকে অনেক রকম মজা করতেছে, বাট সে একদম চুপ ছিল। যাই হোক, অতপর বাসায় চলে আসলাম। সবই ঠিকঠাক চলছে। এখন প্রায় রাত 12টা। আমি দাঁড়িয়ে আছি বাসার ছাদে। আম্মুকে কল দিলাম। কিছুক্ষণ পর আম্মু কল ধরলো। মনে হয় ঘুমিয়েছিল। আম্মুকে পুরো বিষয়টা বুঝিয়ে বললাম। আম্মু অনেক খুশি। আম্মু বলেছে কালে প্রেমাকে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু সেটা তো পসিবল না। আম্মুর সাথে অনেকক্ষণ কথা বলে কল কেটে দিলাম। তারপর সানি আর আইমানকে জানালাম। ওরা তো আমার উপর অনেক রাগ যে ওদের না বলে বিয়ে করে ফেলেছি। যাই হোক, কথা বলে শেষে আকাশের দিকে তাকিয়ে ভাবছি কি থেকে কি হয়ে গেল। কালকে এই সময় আমি ওনাদের ড্রাইভার, আর আজকে জামাই। বিয়ের জন্য আমি বাড়ি ছেড়ে পালালাম, আর এখানে সেই বিয়ে। সেই বিয়েটা আমাকে ছাড়লো না। একটু পর অনুভব করলাম কেউ পিছনে এসে আমার কাঁধে হাত দিয়েছে। তাকে দেখি দাদু। দাদু, আপনি ঘুমাননি এখনো? আমি তোর সাথে খুব অন্যায় করে ফেলছি, তাই না? আরে দাদু, আপনি এগুলো কি বলেন? আপনি এত বিশাল সারপ্রাইজ দিবেন আমি কখনো কল্পনাও করিনি। যা, প্রেমা অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে। রাতও অনেক হয়েছে। যা, ভেতরে যা। আমি আর কিছু না বলে চলে গেলাম। নিচে এসে প্রেমার রুমের সামনে দাঁড়িয়ে আছি। আসলে আমার রুম ছিল নিচে, কিন্তু আজ থেকে এখানে কেমন যেন অস্বস্তি লাগছে। ভয়ে ভয়ে দরজা খুললাম, ভেতরে গেলাম। দেখলাম প্রেমা ভেতরে নেই, হয়তো ওয়াশরুমে গেছে। আমি গিয়ে সোফায় বসে রইলাম, কিন্তু আমার ধারণা ভুল। প্রেমা বারান্দায় গিয়ে কারোর সাথে যেন মোবাইলে কথা বলছে। এসে আমার দিকে তাকালো, কিছু না বলে কি সোজা ঘুমিয়ে গেল। আমি কিছুক্ষণ বসে রইলাম। তারপর আমি গিয়ে ওর পাশে খাটে গিয়ে বসলাম। যেই মাত্র বসলাম, সাথে সাথে সে একটা ধাক্কা মেরে আমাকে নিচে ফেলে দেয়। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার পাশে ঘুমানোর? তাহলে কোথায় ঘুমাবো? জাহান্নামে গিয়ে ঘুমা, শালা ছোট লোক। দেখেন, আমি কিন্তু আপনার হাজবেন্ড। কি? তুই আমার হাজবেন্ড? তোর কি ধারণা তোর মতো খ্যাত অশিক্ষিত